ওয়ালাইকুম। আজকে আমরা স্ল্যাবের যেই বাকি পার্টটুকু আছে, গত ক্লাসে যে ম্যাথটা করেছিলাম, ওই ম্যাথের আমরা তো মেইন বার এরিয়াটা বের করছিলাম। আজকে আমরা ওই সেম ম্যাথেরই লাস্ট অংশটুকু ডিস্ট্রিবিউশন বারটা বের করবো। আসলে ডিস্ট্রিবিউশন বারটা দেওয়া কেন হয়? এটা টেম্পারেচার এবং সিনকেস রেইনফোর্সমেন্ট হিসেবে আমরা ইউজ করি। তাহলে লেটস সি টেম্পারেচার অ্যান্ড সিনকেজ রেইনফোর্সমেন্ট, যেটাকে আমরা শর্ট করে বলে হচ্ছে ডিস্ট্রিবিউশন বার। বার তাহলে আমি যদি একটা স্ল্যাব চিন্তা করি এরকম, আমি এই বরাবর আসলে আমার মেইন বার দিয়ে দিয়েছি। এই বরাবর আমি আমার যে সকল মেইন বার আছে সেই সকল মেইন বার ইউজ করা শেষ। এটাই ক্যালকুলেশন হয়ে গেছে যে আমি আমার কম্প্রেসিভ জোন এবং টেন্সাইল জোনে, মানে উপরে টেন্সাইল জোন এবং নিচে যে টেন্সাইল জোন, ওখানে আমরা ডিস্ট্রিবিউশন মেইন বার দিব। কিন্তু এই বরাবর যে ডিস্ট্রিবিউশন বারটা হয় সেটা আমরা এখানে ক্যালকুলেশন করব। ঠিক আছে, এর জন্য আমাকে ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটা হচ্ছে স্ট্রেটের এরিয়ার ফর্মুলা, এস সমান রো বি টি। এখানে টি হচ্ছে থিকনেস আর বি হচ্ছে উইথ। আমরা কি করছিলাম গত ক্লাসে? তো ম্যাথের এটাতে কি ছিল, আমরা এটা থিকনেস ছিল, আমরা এই বরাবর 1 ফিটকে আমরা বি ধরে নিছি। লেন্থ তো লেন্থ আছে, এটা হচ্ছে লেন্থ। এখন এসিআই কোড এখানে কিছু জিনিস বলে দিছে। ফ্রম এসিআই ওরা বলছে রো এর মানটা 0.0018 হবে ফর, যদি এফ এর মান হবে 60 KSI। ওকে, এরপর বলা হচ্ছে রো এর মানটা হবে 0.002 ফর এফআই যদি 60 KS এর চেয়ে বেশি হয়, সরি কম হয়। আবার রো এর মান 0.0018 বাই 60 ইন্টু এফআই। এই ফর্মুলাটা কখন ইউজ করবো? যখন এফআই এর মান 60 KSI এর চেয়ে বেশি হয়ে যায়। জাস্ট এফআইটা বসাবো আর এখানে রো এর মানটা চলে আসবে। আমাদের যে ম্যাথটা ছিল ওই ম্যাথে কিন্তু এফআই এর মান ছিল হচ্ছে 60 KSI, যার কারণে আমাদের কাছে এর রো এর মানটা হবে 0.0018। তাহলে এর এই ফর্মুলা ইউজ করি, এস সমান রো বি টি। রো এর মান হবে এটাই 0.0018 ইন্টু বি হবে যেহেতু 1 ফিট, আমরা এটাকে ইঞ্চিতে নিব। এবং থিকনেস হচ্ছে, থিকনেস আমার ওই 6.5 থিকনেস। এখান থেকে আমি এরিয়া পাচ্ছি হচ্ছে 0.14 ইঞ্চি স্কয়ার। তবে স্পেসিং ক্ষেত্রে বলা আছে এটা কখনোই পাইপটি অথবা 18 ইঞ্চির চেয়ে বড় হতে পারবে না। 5টির চেয়ে ছোট হতে হবে অথবা 18 ইঞ্চির চেয়ে ছোট হওয়া লাগবে। তো আমি কিন্তু আমার এরিয়া পেয়ে গেছি, প্রসেসনের যে এরিয়াটা আমি ইউজ করব সেই এরিয়াটা পেয়ে গেছি। ওকে, এখন আমার স্পেসিং এর পালা। স্পেসিং এর ফর্মুলা কি ছিল? যে আমার বারের এরিয়া বাই রিকোয়ার্ড এরিয়া ইন্টু 12। এখানে বারের এরিয়া কত? আমরা যদি 3 নম্বর বার ইউজ করি, 0.1 হচ্ছে বারের এরিয়া, রিকোয়ার্ড বার হচ্ছে 0.14 ইন্টু 12, তাহলে পাবো হচ্ছে অলমোস্ট 9.5 ইঞ্চি। তাহলে কি করতেছি আমরা? ইউজ করতেছি ইউজ হ্যাশ 3 বার
3 নম্বর বার @ 9.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এখন মজার বিষয় হচ্ছে এখানে ডিস্ট্রিবিউশন বারের যে এরিয়াটা সেটা হচ্ছে 0.14, কিন্তু আগের ক্লাসের যে ম্যাথটা ছিল ওখানে এক্সটেরিয়র সাপোর্ট নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে 0.11 আসছিল। লিখে দেই, স্টেরিও নেগেটিভ মুভমেন্টের জন্য আমার এরিয়া আসছিল 0.11, যেটা এখানে ডিস্ট্রিবিউশন ভারের চেয়ে ছোট, তার অ্যাপ্লাই করা যাবে না। ডিস্ট্রিবিউশন বার যেটা, এটা হওয়া লাগবে সবার চেয়ে ছোট। ডিস্ট্রিবিউশন বারের চেয়ে ছোট হলে ওটা চেঞ্জ করে এটা রিপ্লেস করবো। তাহলে কি করবো? চেঞ্জ এক্সটেরিয়র সাপোর্ট নেগেটিভ মোমেন্টের জন্য, যেটার বিকজ অফ (0.14), এটা বড় হচ্ছে 0.11 চেয়ে, এর চেয়ে বড় হচ্ছে বিধায় আমরা বড়টাকে নিব, ছোটটাকে নিব না। তাহলে ওখানে কি করব? এক্সটেরিয়র আমি ইউজ করবো হচ্ছে ইউজ এটার মতনই ডিস্ট্রিবিউশন বার যেভাবে ইউজ করতে হবে, হ্যাশ 3 নম্বর বার ইউজ করবো, 3 নম্বর বার, এবং এটার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হবে 9.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা তো ছিল ডিস্ট্রিবিউশনের জন্য, তাই 9.5 ছিল, তাহলে এটাই আমরা 9.5 দিলাম। এবার তাহলে ঠিক এই ক্লাসের আগের যে ক্লাসের ম্যাথে আমার যে বারগুলো ছিল ওগুলা যদি আমি এখন একটা ড্র করি, ডিস্ট্রিবিউশনের ড্র করি, আমার স্ল্যাব স্টার্টের ম্যাথ বড়, এখানে দুই পাশে বিম ছিল, মাঝখানে একটা বিম ছিল এবং এন্ড একটা বিম ছিল। আগের ক্লাসে ম্যাথটা করতে হবে, না হলে এটা আসলে বোঝা মুশকিল। এখন আমি আমার দুই পাশে যে এক্সটেরিয়র নেগেটিভ মোমেন্ট ছিল সে বারগুলো এটা এখানে দিলাম, দুইটা বার। স্যার এটা ইউজ করতেছি, লিখে দিব আগের ক্লাস থেকে। 3 নম্বর বার যেটা চেঞ্জ করছি এটা বসাচ্ছি 9.5 @ 9.5 ইঞ্চ, অথবা এটা ইঞ্চে না দিয়ে আইএন সেন্টার টু সেন্টার, এদের সেম। কালার চেঞ্জ করে দিলে তো সুবিধা হয়। এরপরে হচ্ছে আমার মিড স্পিনের যে নেগেটিভ মোমেন্টটা ছিল এটা, এই বারটা আমরা ইউজ করবো হচ্ছে, লিখে দিব আর কি জাস্ট সহজ হওয়ার জন্য, 4 নম্বর বার @ 12 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এরপর কি বাকি আছে? বাকি আছে হচ্ছে কি কাজ দিতে পারি, আমার দুটো স্প্যানের দুটো বিমের মাঝখানে যে পজিটিভ মুভমেন্টগুলো আমার আছে, এই পজিটিভ মুভমেন্ট আমি কি ইউজ করবো? আমি ক্যালকুলেশন করে পাইছিলাম যে 4 নম্বর বার ইউজ করবো এবং @ 7.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এখন আসে আমার ডিস্ট্রিবিউশন বার নিয়ে। ডিস্ট্রিবিউশন বারটা দেবো হচ্ছে এই উপরের উপর নিচের বারের মাঝ বরাবর, দুইটা বারের ঠিক মাঝ বরাবর। তার মানে ডিস্ট্রিবিউশন বারগুলো হবে এরকম, এই জায়গাটা উপরটা নিচে এবং নিচেরটা উপরে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বার। এই ডিস্ট্রিবিউশন বারগুলা আমি কি দিব? দিব এই যেটা উপরে যেটা আমরা লিখলাম আর কি, এটা ইউজ করি। সেটা হচ্ছে 3 নম্বর বার ইউজ করব, যেটা ডিস্টেন্স হবে 9.8 ইঞ্চ সেন্টার টু সেন্টার। পরীক্ষায় যদিও বা এটা বলা হয় কিনা জানি না, যদি বলা হয় ডিটেইলিং দেখাইতে তাহলে ডিটেইলিংটা এভাবে দেখাইতে হবে, তাহলে ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। আমরা সেম টপিকে একটা ম্যাথ করব নেক্সট ক্লাসে আবার।
আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।